আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা বাকি যে অঙ্কগুলো বাকি ছিল, তো আজকের ক্লাসে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তো গত ক্লাসে আমরা 5 নম্বর পর্যন্ত করছিলাম। তো আজকে আমরা 6 নম্বর থেকে দেখি। এখানে 6 নম্বর প্রশ্ন লেখা আছে রুট ওভার এক্স ইনভার্স 1 ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স 1 জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স 1 এক্স। তো প্রথমে আমরা এই অঙ্ক করার জন্য ইনভার্স গুলাকে ভেঙে নিব। তো আমরা লিখতে পারি রুট ওভার এক্স ইনভার্সের বদলে আমরা লিখতে পারি কি 1/x ইন্টু ওয়াই আছে এখানে, তারপর আবার ইন্টু দিয়ে রুট ওভার ওয়াই ইনভার্স 1 এর বদলে লিখতে পারি 1/y। এরপর আছে জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স 1 আমরা লিখতে পারি 1/z ইন্টু আছে এক্স। তো আমরা এরপর লাইনে লিখতে পারি ওয়াই এর উপরে নিয়ে গেলে y/x ইন্টু এটা হচ্ছে z/y ইন্টু এটা হবে x/z। তো এবার দেখেন তিন জায়গায় হচ্ছে আপনার রুট ওভার আছে, তো আমরা তিন জায়গায় রুট ওভার না দিয়ে একবারে একই জায়গায় দিতে পারি। তো আমরা বড় করে একবারে দিয়ে নিই। যেমন নিচে আছে x y z, এই তিনটা লসাগু হবে কত বা গুণ, লসাগু না এখানে হবে গুণ, যেহেতু ওগুলো গুণাকার আছে, গুণ হলে x y z গুণ দিলে হয় x y z। উপরে y z x গুণ দিলে কি হবে x y z ই হবে, যদি আমরা সিরিয়ালে লিখি x y z। এখানে দুইটাই মিলে গেছে, উপরে নিচে x y z মিলে গেছে। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে থাকবে কত রুট ওভার, উপরে থাকবে 1। আর আমরা জানি রুট ওভার 1 এর মান হচ্ছে 1। এটাই অ্যান্সার। এরপর হচ্ছে আমরা এবার 7 নম্বর অঙ্কটা দেখি। তো 7 নম্বর অঙ্কটা যেভাবে দেওয়া আছে এটা উঠালাম। তো এরপর লাইনে আমরা কি করব দেখি। প্রথমে 2n+4, আর এখানে দেখেন আছে 2n+1। তো এই দুই জায়গা থেকে যদি আমরা কমন নিতে চাই, তাহলে এখানে সবচেয়ে কম আছে n+1। তাহলে আমরা যদি এখানে n+1 বানাইতে পারি, তাহলে আমরা এই দুই জায়গা থেকে 2n+1 কমন নিতে পারবো। তাহলে দেখেন, তাহলে আমরা এটা কি লিখতে পারি, 2n+4 আমরা লিখতে পারবো 2n+1 প্লাস কত, আর 3 দিলে হচ্ছে 4 হয়, তাহলে 2n+1+3। দিন শেষে কিন্তু আবার এই যে 2n+3 গিয়ে 4 এটাই হয়, তাহলে মাইনাসের মাইনাস দিলাম। 4 আমরা লিখতে পারি 2 স্কোয়ার বা 4 যেটা থাকে এটা লেখা যায় ইন্টু 2n+1। এবার নিচের লাইনে দেখেন 2n+2 লিখলাম, ভাগ 2 এর উপর কিছু নাই মানে 2 লেখা যায়, কোনো কিছু নাই মানে আমরা ধরে নিতে পারি এক আছে। এবার আমরা উপর থেকে 2n+1 এটা আলাদা করলাম। এই যে 3টা আছে উপরে পাওয়ার, এটাকে আমরা চাইলে আবার গুণ দিয়ে 2 এভাবে লিখতে পারি। যেহেতু গুণ থাকলে পাওয়ার গুলা কি হয়, যোগ হয়। আর তাহলে আমরা যদি জানি পাওয়ার যদি যোগ আকারে থাকে, তাহলে আমরা এটা ভাগ মানে ভেঙে ভেঙে গুণ আকারেও লিখতে পারি এভাবে 2 এই যে পাওয়ারটাকে আমরা ভেঙে 2 হিসেবে লিখলাম। এবার এখানে মাইনাস দিলাম, 2 যেভাবে সেভাবে লিখলাম। আর হচ্ছে 2n+1 এটাও যেভাবে সেভাবে লিখলাম। এবং নিচে 2n+2 যেভাবে সেভাবে লিখলাম। এই যে ভাগ আছে, ভাগের কারণে ভিত্তি যদি একই হয়, এখানে ভিত্তি দুই জায়গায় 2, ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ার গুলো হয় বিয়োগ। তাহলে আমরা লিখবো কি, এই যে একটা পাওয়ার আছে এটা আমরা বিয়োগ করে দিব, বিয়োগ 1। তো এরপর লাইন আমরা লিখতে পারি, তো আমরা এখান থেকে 2n+1 কমন নিব উপরে, 2n+1 কমন নিলে এখানে আর বাকি থাকে 2 বিয়োগ এখান থেকে 2n+1 যদি কমন চলে যায় তাহলে থাকবে আর 2 বা 2 স্কোয়ার। আর নিচে 2n+2 থেকে -1 বাদ গেলে থাকে +1, 2n+1। এবার এই 2n+1 আর নিচে 2n+1 দুইটা কাটাকাটি, তাহলে এখানে থাকে কত দেখেন 2 - 2 আর 2 মানে আমরা লিখতে পারি 8, মাইনাসের মাইনাস 2 মানে 4। নিচে যেহেতু কিছু না দিলাম না, তাহলে 8 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে থাকবে কত 4। এটাই হচ্ছে 7-এর উত্তর। এবার আমরা 8 নম্বর অঙ্কটা দেখবো। অঙ্কটা মোটামুটি বড় আছে, আমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবো আশা করি। তো আমরা প্রথমে অঙ্কটা উঠানো আছে এখানে, এরপর লাইন আমরা লিখতে পারি। প্রথমে দেখেন 3m+1 যেভাবে আছে সেভাবে লিখলাম। নিচে 3m আবার ব্র্যাকেট দিয়ে হোল পাওয়ার আছে কত m-1। তাহলে আমরা এই যে m দিয়ে গুণ দিয়ে দিব পাওয়ারটা। প্রথমে 3 এর জায়গায় 3 লিখলাম, m দিয়ে যদি m এ গুণ দিই m m এ m স্কয়ার, মাঝখানে আছে মাইনাস চিহ্ন দিলাম মাইনাস,
m এর সাথে 1 গুণ দিলে m এ কে n, এরপর আছে ভাগ, দিলাম ভাগ চিহ্ন, এরপরে 9 9 এ আমরা কি লিখতে পারি, 9 এ আমরা লিখতে পারি 3 স্কয়ার, 3 স্কয়ার মানে আমরা বুঝবো 9, আর উপরে আছে পাওয়ার কত m প্লাস 1, নিচে 3, 3 এর উপর পাওয়ার কত আছে m মাইনাস 1, লিখলাম m মাইনাস 1, আবার এটার উপরে আছে পাওয়ার কত m প্লাস 1, তাহলে আমরা এটাকে গুণাকার লিখতে পারি, যেহেতু দুইটা পাওয়ার উপরে পাওয়ার থাকলে আমরা গুণাকার লিখতে পারি। তো এই লাইন হলো, এবার এরপর লাইনে আমরা যদি লিখি, তো এখানে 3 টু দি পাওয়ার m প্লাস 1 যেভাবে আছে এভাবে, আর এখানে 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m যেভাবে আছে এভাবে, এরপরে ভাগের ভাগ। তো এখানে এই 2 যে 3 এর উপরে পাওয়ার 2 আছে, এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 3 টু দি পাওয়ার 2 এর সাথে m গুণ দিলে হবে 2m, প্লাস দিলাম প্লাস 2 এর সাথে 1 গুণ দিলে 2 একে 2, আর নিচে 3 টু দি পাওয়ার, এখানে দেখেন পাওয়ার কত আছে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, এটা কিন্তু কি সূত্র হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, একটা সূত্র আছে কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা, তার মানে এটা হবে কি m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, আমরা লিখতে পারি m স্কয়ার মাইনাস 1 স্কয়ারে শুধু আমরা 1 লিখলেও হয়, তো আমরা 1 লিখলাম। এবার এরপর লাইনে এই যে চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন, এই যে বড় ভাগ যেটা আছে এটার মধ্যে আমি ভাগ, তো ভাগ হলে যেহেতু বৃত্তি এখানেও 3 এখানেও 3 সমান, ভাগ হলে পাওয়ার হয় বিয়োগ, তো আমরা প্রথমে লিখলাম 3, উপরে যে পাওয়ারটা আছে এটা লিখে নিব m প্লাস 1, এটা লিখে নিলাম। এবার যেহেতু ভাগ ভাগ হলে পাওয়ার গুলো বিয়োগ হয়, মানে চিহ্নটা পরিবর্তন করে দিবেন, এখানে m স্কয়ার আগে কোনো চিহ্ন নাই, মানে প্লাস চিহ্ন আছে, তো উপরে চলে গেলে হয়ে যাবে মাইনাস স্কয়ার, এটা আগে আছে মাইনাস, তো উপরে চলে গেলে হয়ে যাবে প্লাস। এরপরে ভাগ চিহ্ন দিলাম, এরপরে এটা যেটা আছে এটা লিখে নিই, 3 টু দি পাওয়ার 2m প্লাস 2, এখানেও সেম ভাগ আছে, তাহলে পাওয়ার বিয়োগ মানে চিহ্নটা পরিবর্তন করে দিন, m স্কয়ার কোনো চিহ্ন নাই, মানে উপরে চলে গেলে হবে মাইনাস m স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাস উপরে চলে গেলে হবে প্লাস 1। এবার এরপর লাইন, এখানেও 3 এখানেও 3 ভিত্তি সমান, আর হচ্ছে ভাগ আছে, তার মানে পাওয়ার গুলা বিয়োগ বা চিহ্নটা পরিবর্তন করে দিবেন, তাহলে আমরা এখানে 3 আছে, প্রথমে লিখলাম 3, 3 এর উপর পাওয়ার প্রথমে যেটা আছে এটা লিখে নিই, একটা m কটা m আছে দুইটা, তাহলে আমরা লিখলাম 2m, এরপরে প্লাস 1 লিখি, এরপর আছে মাইনাস m স্কয়ার, এরপর ভাগ চিহ্নের পর এই পাওয়ার গুলোকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে 2m আছে প্লাস এর কোনো চিহ্ন নেই মানে প্লাস, তো এই পাশে চলে গেলে হবে মাইনাস 2m, এরপরে 2 আর 1 যোগ করলে হয় 3, যেহেতু প্লাসের 3, তাহলে যেহেতু ভাগ আছে এই জন্য 3 পরিবর্তন হয়ে যাবে মাইনাসের 3 বা 3 মাইনাস 3, এরপর আছে মাইনাস m স্কয়ার হয়ে যাবে প্লাস m স্কয়ার। এবার দেখেন এই যে প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার কাটা, মাইনাস 2m প্লাস 2m কাটা, তো এখানে কি থাকে 3, এখানে হচ্ছে প্লাস 1 মাইনাস 3, প্লাস 1 আর মাইনাস 3 যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত থাকে মাইনাস 2, দেখলাম মাইনাস 2, তো আমরা এই যে মাইনাস 2 টা উঠানোর জন্য আমরা কি লিখতে পারি, মাইনাস 2 উঠানোর জন্য 1/3 স্কয়ার, তো 1 লিখলাম, পরে 3 স্কয়ার মানে 9, আমরা জানি এটাই आंसर। তো আজকের ক্লাসে আমরা এই তিনটা অঙ্ক দেখালাম, তো আগামী ক্লাসে আমরা বাকি যে আরো অনেকগুলো অঙ্ক আছে 9 থেকে 16 পর্যন্ত আমরা ওইগুলো করার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় সমস্যা হচ্ছে, আমি কমেন্টে বা আবার নতুন করে ভিডিওতে এই অংশটা বুঝবেন না ওটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।